নমস্কার, ইজি টু কুক রান্নাঘরে আপনাদের সকলকে ওয়েলকাম জানিয়ে শুরু করছি আজকের কুকিং শো। আর আজকের কুকিং শো এর পাশাপাশি থাকছে আমাদের সকলের দুপুরের খাওয়া দাওয়ার পর্ব। তাহলে চলুন আজকের রাঁধুনির সাথে আপনাদের সকলের পরিচয় করিয়ে দেই, আর উনি কী রান্না করছেন সেটাও জেনে নিই। মাসিমা, কেমন আছো? তোমার নাম বলো, আর তুমি কি রান্না করছো সেটাও বলো। অরুণা দত্ত রায়। আর কি রান্না করছো? আমি দুধের নাড়ু করছি। বাহ, বেশ ভালো আইটেম তো। এখন এটা কি করছো? এটা ক্ষীর করে এনেছি বাড়ি থেকে। ক্ষীর করে ক্ষীরটা দিয়ে চিনি দিয়ে নাড়ছি আর কি। অনেক দিন আগে খেয়েছি তোমার এই ক্ষীরের সন্দেশ। আচ্ছা মাসিমা, বলো তো ভারতের প্রধান খাবার কি, মানে জাতীয় খাবার কি? ভাত। হুম, হয়নি। ভাত মাছ। হ্যাঁ, ভাতের পাশাপাশি অন্য কিছু চিন্তা করো যা সবচেয়ে বেশি প্রচলিত। সবচেয়ে বেশি পছন্দ করে। হ্যাঁ, পছন্দও করে, রান্না করতেও সহজ। ভাতের পরিবর্তে কি রুটি? ভাত রুটি খায় মানুষের। না, হয়নি, তুমি অন্য কিছু ভাবো যা রান্না করতে খুব সহজে রান্না করা যায়, পুষ্টিকর, সহজপাচ্য একটি খাবার। খিচুড়ি। খিচুড়ি। ইয়েস ম্যাডাম। আচ্ছা মাসিমা, এবার তুমি বলো কি করা উচিত রান্না করার আগে? তুমি কি করো? হাতটা ভালো করে ধুয়ে নাও, নাকি চুলটা টাইট করে বেঁধে নাও? হাতটা ভালো করে দিয়ে রান্না করি। রান্না করার আগে চুলটা কি টাইট করে বেঁধে নাও, চুলও টাইট করে যাতে চুলের দিকে না আসে সেটা লক্ষ্য করে হাত ধুয়ে যাই। নাকি তুমি অ্যাপ্রন পরো? হ্যাঁ, রান্না করার আগে কি অ্যাপ্রন না পরো? এখনটা সাধারণত পরি না। নাকি রান্না করার আগে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করে নাও? কোনটা করো? রান্না করতে পরিষ্কারই থাকে। আচ্ছা ঠিক আছে, তোমার সাথে কথা বললে বেশ ভালো লাগলো। আর তুমি আমার রান্নাঘরে এসছো সেটা আরো বেশি ভালো লাগলো। তোমার আর কত? আমার তো একটু দেরি হবে, এটা একদম। না না, ঠিক আছে, নো প্রবলেম, তুমি সময় নিয়ে করো, তাড়াহুড়ো করতে হবে না। এই যে হ্যালো, আপনাদের সবাইকে বলছি মাসিমা রান্নাটা হয়ে গেলে কিন্তু আমাদের দুপুরের খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে। কে? মাসিমারটা কে টেস্ট করবে? শুনুন দাদি। ওকে। আরে বাবা থাক না, এটাও সবাই দেখুক, তোমরা ভালোবেসে সবাই আমার জন্য কত গিফট এনেছো। কিচ্ছু হবে না। আচ্ছা মাসিমা, এটা কি বানিয়েছি? দুধের দুধের সন্দেশ। দুধের সন্দেশ, ক্ষীরের সন্দেশ। ক্ষীরের সন্দেশ। তো ক্ষীরের সন্দেশের প্রিপারেশনটা একটু বলুন, কিভাবে করলেন প্রথম থেকে? মানে আমি এখানে 500 দুধ দিয়েছি। 500 দুধের মধ্যে একটা চিনি আন্দাজ করে দিয়েছি আর কি। তারপরে ওটাতে ক্ষীর করে ওটার মধ্যে নেড়েছি পরে। নাড়ার পরে তারপরে আস্তে আস্তে শুকিয়ে গেছে, তারপরে করেছি। তারপরে ছাঁচে ফেলেছি। ছাঁচে ফেলেছি। খুব সুন্দর হয়েছে দেখতে। খুব সুন্দর হয়েছে, মিষ্টি মিষ্টি একদম। আমাকে একটু, আমি একটু দেখি। দুধের গন্ধ। আর মিষ্টি না হলে না, ঠিক মতো না হলে না, কম হলে আবার টানলে বেড়ে যাবে। না না, টাইট হবে না। আবার ভালো বলে ঠিক হয়। সন্দেশ মানে ক্ষীরের সন্দেশ এখন একটু নরম আছে, একটু ঠান্ডা হলে এটা টেনে যাবে। কেমন লাগলো? দুধের গন্ধটা আছে। এই গন্ধ মানে আমার ক্ষীরের যে গন্ধটা সেটা পুরো আছে, সেটা ক্ষীরের গন্ধটা। চলো সবাই চলো, অনেক বেলা হয়ে গেছে, দুপুরে খাওয়া দাওয়া সেরে নেই। আজ দুপুরের খাবারে ছিল পোলাও, আলুর দম, তাছাড়া রসগোল্লা, তাছাড়ার তো আর শেষ নেই, একটার পর একটা আইটেম শুধু চলছিলই। তোমাদের যার যতটা পছন্দ নিয়ে নাও, আর যার যার যেই আইটেমটা পছন্দ সেটাও কিন্তু নেবে।
কাজ নেই, খালি ভিডিও করে আর ছবি তোলে। ওই ভিডিও না করলে তোকে লোকে দেখবে কি করে রে? বলো বলো সুনন্দাদি, কেমন হয়েছে? তুই এবার আমাকে পয়েন্ট দাও। আর খুব ভালো হয়েছে। খুব ভালো হয়েছে। পোলাও কেমন হয়েছে বলো, পোলাও এবার পয়েন্ট দাও আমাকে। পোলাও খুব ভালো হয়েছে। তুমি তো খেলে না, কিছু বলার নেই। আলু, হ্যাঁ, আলুর দাম 100-100, পোলাও 100-100। আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। আর আসলে আজ ভেজ করার কারণ আজ মঙ্গলবার, এখানে অনেকেই মঙ্গলবারে নিরামিষ খায়। কি গো, এখন কি আবার চা খাবে? দেখো আছে কিনা, আর থাকলেও বা গরম আছে কিনা। যাক, আমাদের আজ দুপুরের খাওয়া দাওয়া আর মাসিমার রান্না দুটোই কিন্তু বেশ ছিল। আপনাদের সাথে দেখা হচ্ছে পরবর্তী কুকিং শোয়ে। নেক্সট এপিসোডের রাঁধুনিকে কী রান্না করবে দেখার জন্য ইজি টু কুক পেজটিকে ফলো করে আপনারা সবাই আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।